আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আসছি আমাদের সেই ভাইরাল যে ফারুক ভাইয়ের এলাকা অর্থাৎ উনার গ্রামে। এখানে খাগড়াছড়ি পাহাড়ি বাঙালি যারা আছে তাদের এখানকার যে সুবিধা অসুবিধা, তারা কিভাবে আছে, তাদের গ্রাম বাড়ি ঘর এগুলা দেখবো এবং আমাদের সেই ফারুক ভাইয়ের বাড়িটা দেখবো। আসুন আমরা যাচ্ছি ফারুক ভাইয়ের বাড়ি। এই যে বন্ধুরা, এখানে এটা হলো, এই জায়গাটা হলো পাগলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ রামগড়ের অধীনে পড়েছে এটা। তো চাচ্ছি এই যে ফারুক ভাইয়ের বাড়ির ওদিকেই ফারুক ভাই আছে আমাদের সাথে। বৃষ্টি চলে আসছে। আমরা আসলে আজকে সারাদিন এত গরম ছিল, হঠাৎ করে এখন এই মুহূর্তে এটা রহমতের বৃষ্টি। প্রচুর গরম ছিল আজকে। দুইজন অনেক জায়গায় গিয়েছিলাম, বৃষ্টি গরমে দুইজন একদম অবস্থা শেষ আমাদের। ফারুক ভাই, আমার ইউটিউব চ্যানেলে বন্ধুদের কিছু বলেন, ঈদের শুভেচ্ছা দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এবং দর্শকদের জন্য আমরা নতুন ভিডিও কিন্তু আনছি আমরা, এবং ভিডিওটা দেখবেন। যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন। তারপরে যাই কেউ যদি ক্রয় করতে আগ্রহী থাকেন, ক্রয় করার জন্য প্রস্তাব করবেন, তাহলে আই সরজমে দেখবেন। দেখলে যদি গাছ কিনবেন, তার জন্য যদি পারফেক্ট হয়, পারফেক্ট হলে আমার কথাবার্তা বলা হলে আমি এটা আপনার বা ক্রয় করার জন্য আপনাদের জন্য ব্যবস্থা করে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এখন আমরা আসছি, এই যে এটা হলো পাগলাপাড়া। এখানে একটা মসজিদ, এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছি, এটা হলো অর্থাৎ আমাদের যে এখানকার বাঙালি এলাকা। এইখানে সবই সমতলের লোকজন বাড়ি করেছে। এটা একটা সুন্দর মসজিদ। আল্লাহ, এটা প্রথম যখন আসছি। বাহ বাহ ভাই, আম কিনতে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই যে পাহাড়ি আম দেখুন, মাশাআল্লাহ। পাহাড়ি আম এগুলো ক্যারেট হচ্ছে, সব চলে যাবে সমতলে। এই যে সবাই ব্যস্ত আম নিয়ে, এখন তো আমের সিজন। ভাই, আমের রেট কেমন এখন? কি অবস্থা বলেন তো? 50, 45। এগুলা কি আম যেটা আপনারা ক্যারেট করতেছেন? পাহাড়ি রূপালি। এগুলো অনেক সুস্বাদু। পাহাড়ি রূপালি তো আসলে মিষ্টি। আসলে আমরা একটু ভিতরে দেখা, এখানে অনেক লোকজন কাজ করতেছেন। এই যে এগুলো বাগান থেকে নিয়ে আসছে। এই যে কাকা, আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, এগুলো আম, এগুলাকে বাছাই করে আবার এই যে সব ক্যারেট করবে। এগুলা পরবর্তীতে ট্রাকে করে নিয়ে যাবে নিচে। প্রচুর লোকজন আছে, ওনারা কাজ করতেছেন। এটা হলো সেই আমাদের ভাইরাল ফারুক ভাইয়ের এলাকা, অর্থাৎ রামগড়ের পাশে যে পাগলাপাড়া। আমরা এখন ঘুরে ঘুরে দেখি, এই গ্রামটা দেখবো, আপনাদেরকে দেখাবো ফারুক ভাইয়ের সেই গ্রাম। অনেক সুন্দর এই একটা গ্রাম আসলে। এখানে এই গ্রামটা ছোট্ট একটা গ্রাম, সবই আমাদের সমতলের বাঙালি, পাহাড়ি এখানে নেই। ওনারা থাকলো অনেক ভিতরে। এই যে একটা চা দোকান, এই পাশে এই যে একটা চা দোকান আছে, এই যে দোকান। আমি এখানে প্রায় আসি, অর্থাৎ এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে। হ্যাঁ, এই জায়গায় ভালো লাগে। এখানে পাশে আমার একটা বন্ধু শামীম, আমাদের এলাকারই আমার বন্ধু শামীমের একটা জায়গা ছিল, জায়গাটা বিক্রি করে দিছে। তো এই যে এইদিকেও একটা গ্রাম আছে, আমরা পরে যাব। এখন আমরা এই গ্রামে যাবো, অর্থাৎ ফারুক ভাইয়ের বাড়ি এখানে এই দিক দিয়ে। এই যে ফারুক ভাই সহ আমরা তার বাড়ির দিকে যাচ্ছি। আকাশের অবস্থা ভালো না, সারাদিন গরম ছিল। এখন মোটামুটি বৃষ্টি, অর্থাৎ রহমতের বৃষ্টি আসাতে ঠান্ডা। আর আপনারা পাহাড়ে জমি জমা ক্রয় বিক্রয় সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমি ফারুক ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিব। যদি আপনারা কেউ মনে করেন, আপনারা ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমি এই ফারুক ভাইয়ের কাছ থেকে অনেক আগে একটু জায়গা কিনেছি। আমরা এখন বারবারই আমি ছুটে আসি। ফারুক ভাই অত্যন্ত ভালো মানুষ। ওনার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে। হ্যাঁ, ওনার বাড়ির এই যে রাস্তাটাও আপনাদেরকে, এইটাই হলো সেই ফারুক ভাইয়ের বাড়ি। বন্ধুরা, এই যাচ্ছি ফারুক ভাইয়ের বাসার দিকেই। আসলে পাহাড়ি রাস্তা যখন বর্ষার দিন আসে, এই সোলিংয়ে স্লিপ করে। ছোট ভাই গাড়ি নিয়ে আস্তে আস্তে যাচ্ছে, সমস্যা নেই। এখন স্লিপ করবে না, কারণ এখন শ্যাওলা নাই, কয়দিন পরেই শ্যাওলা হবে। পাহাড়ি রাস্তাগুলো আস্তে আস্তে যাও। হ্যাঁ হ্যাঁ। আর আকাশের অবস্থা খুবই খারাপ, অবস্থা ভালো না। অবশ্য কয়দিন আগে লিচুর সিজন চলে গেছে। ফারুক ভাই বললো লিচুর সিজন আসতে বলছিল, আমি আসতে পারিনি।
তো এর মধ্যে ফারুক ভাই আমাকে বলতেছে, ভাই আসেন, আমের সিজন চলে আসছে, আমার আমও শেষ পর্যায়ে। ফারুক ভাই এরই মধ্যে মোটামুটি বেশ কয়েক গাড়ি আম বিক্রি করেছে। তো আজকে যাচ্ছি সেই আমাদের ফারুক ভাইয়ের বাসায়। ফারুক ভাই, আসলে পাহাড়ি রাস্তাগুলো যখন আসি এত ভালো লাগে। এই যে কাঁঠাল লোড করে যাচ্ছে, সিএনজি গুলোতে কাঁঠাল লোড করে নিয়ে যাচ্ছে আপনার বাজারে। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। আপনারাও পাহাড়ে আসবেন। খাগড়াছড়ি আসলে, খাগড়াছড়ি আসলে যেতে মন চায় না এই সবুজের মধ্যে। কি সুন্দর এলাকা, কি সুন্দর বাগান। ফারুক ভাইয়ের বাড়িটা অনেক সুন্দর। আরো সামনে, আরো একটু সামনে, আরো সামনে বাম পাশে বাড়ি। হ্যাঁ, এইসব বাঙালি, এগুলো বাঙালি। এখানে কোনো পাহাড়ি নেই এবং এখানে কোনো রকমের সমস্যা নেই। ওনারা প্রচুর, আপনার এখানে মোটামুটি আমরা বলতে পারি 100% অর্থাৎ বাঙালি। এখানে কোনো পাহাড়ি নেই। এবং এখানে আপনার আরেকটু সামনে, আরেকটু সামনে। হ্যাঁ, আস্তে। এই যে এই সেই, এখানেও আমি জায়গা দেখেছিলাম। অর্থাৎ আমাদের সাভার থেকে আমার যে সাথে আমার যে পার্টনার, অর্থাৎ আমি যার সাথে থাকি, আমার বড় ভাই গফুর পালোয়ান এবং নুরুজ্জামান খান সহ আমরা অনেকে আসছিলাম এখানে জায়গা কেনার জন্য। আমি একটু জায়গা পরে নিয়েছি, কিন্তু ওনারা আসলে নিবে নিবে বলে নেওয়া হয়নি। এখন ওনারা খুব আফসোস করতেছেন। এইখানে আপনি জায়গা কিনে যদি রিসোর্ট করেন বা কোনো ইয়ে করেন, আপনার বাগান বাড়ি করেন, দেখার মতো জায়গা। আপনার এই যে মাঝে মাঝে বাড়ি, এগুলো সব বাঙালি বাড়ি। আর একটু সামনে ওই কর্নারে আমার ছোট ভাই, আমি বাইক নিয়ে আসছি অশোকখানি থেকে। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমি আসলে চাই আমার বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখানোর জন্য। কারণ আমি চাই আমার প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ কত সুন্দর, এইটা যেন বিশ্বের দরবারে আমরা পরিচয় করে দিতে চাই আমাদের দেশের সৌন্দর্যটা। তো আপনারা, আমাদের অনেক ইউটিউবার ব্লগার ভাই আছেন, ওনারা বিভিন্ন দেশে বিদেশে যাচ্ছেন। আমি আগে চাই আমি আমার দেশটাকে দেখাবো আপনাদেরকে, তারপরে আমি বাইরে চিন্তা করব। আপনার এই যে এইদিকে, এই যে এইদিকে চলে গেছে নিচে। আর এখানে হলো ফারুক ভাইয়ের বাড়ি, এই যে উনার বাগান। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি আমার যে বন্ধু ফারুক ভাই, আর ওই যে অর্থাৎ খাগড়াছড়ির যে রামগড়ে। তো আমি আসছি উনার বাড়িতে, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা উনার বাড়ি, এটা একটা বাগান বাড়ি। এখন উনার প্রচুর আম, মাশাআল্লাহ। এরই মধ্যে কয়েক গাড়ি আম বিক্রি করেছে, এখন আম কমে গেছে। এটা ফারুক ভাইয়ের বাড়ি, অনেক সুন্দর। আমিও এই পাহাড়ে একটু জায়গা কিনেছি, এই জন্য মাঝে মধ্যে আমি ঘুরে ঘুরে আসি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন পাহাড়ের আম বাগান, এবং এই বাগান বাড়ির মধ্যে অর্থাৎ বাগানের মাঝখানে একটা বাড়ি হলে কেমন হয় বলুন। এটাই খুবই সুন্দর একটা বাড়ি ফারুক ভাইয়ের। ফারুক ভাইয়ের আম তো পাড়া শেষ, দেখি আছে নাকি আম? আম ওইদিকে আছে না? দেখি একটু ঘুরে ঘুরে দেখি। দেখি একটু আমের বাগানটা ঘুরে আসি, তারপরে চলুন যাই, একটু যাই ফারুক ভাইয়ের বাগানটা ঘুরে দেখি। বৃষ্টি তো আসতেছে, আসুক, অসুবিধা নেই। মাশাআল্লাহ, এগুলাতে আম আছে এখনো। আম মোটামুটি ফারুক ভাই বেশ কয়েক গাড়ি আম বিক্রি করেছেন আল্লাহর রহমতে। এখন বাকি আরো কিছু আম আছে, এগুলা আস্তে আস্তে
এখন বিক্রি করবেন আর কি, এখন যেহেতু 2 দিন আগে ঈদ গিয়েছে। এগুলো এটা কি ফারুক ভাই রূপালি না? এই যে ছিঁড়ে পড়ে আছে ভাই নিচে দেখেন। ও এগুলো তো খাওয়া যাবে না? এই যে মাশাআল্লাহ। ফারুক ভাই আপনার এখানে কতটুকু পুরা বাড়ি এলাকা? ও মাশাআল্লাহ, ফারুক ভাই 5 একরের মধ্যে 3 একরের মধ্যেই আপনার আম বাগান। এই যে ভাইয়ের এই যে আম বাগান, অর্থাৎ এদিকে তো এগুলো তো আপনার। ও আম দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ মোটামুটি এই যে এগুলা দেখতে পাচ্ছি সব রূপালি তো বেশি আপনার। ওই পাশে ওগুলা কি আম? সব রূপালি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এইরকম পাহাড়ে একটা বাগান বাড়ির, হ্যাঁ বাগান বাড়ির মধ্যে যদি আপনার একটা অর্থাৎ রিসোর্টের মতো থাকা যায়, এটার যে আনন্দ আরাম, আপনারা আসলে আমি বারবার বলি যে এই পাহাড়ে জায়গা কেনার এখনো সুযোগ আছে, আপনারা কিনতে পারেন, কিনে বাড়ি করতে পারেন, রিসোর্ট করতে পারেন। এই সমস্ত জায়গায় যখন এখানেও রিসোর্ট করা যায়, হ্যাঁ বাগান বাড়ি এবং রিসোর্ট করা যায়। রিসোর্ট করে আপনার এগুলা পাকা। আচ্ছা এটা রূপালি, কত বড় রূপালি, ওরে আল্লাহ অনেক আম পড়ে আছে আল্লাহ। এই যে এই যে ও আম, আম তো এখন আম বাতি হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে, এখন আম ঝরে যাচ্ছে। আনারস, আনারস নেই আপনার? আনারস লাগান কেন? শেষ। বাণিজ্যিক ভাবে করলে পোষাবে। এই যে এটা একটা রিসোর্টের মতোই মনে হচ্ছে, ছোটখাটো একটা রিসোর্ট। হ্যাঁ এটা একটা রিসোর্টের মতো ফারুকের বাড়িটা। যাই ওদিকে যাই। এরকম বাড়িতে যদি বর্ষার দিনে অর্থাৎ বৃষ্টির দিনে যদি এরকম বাড়িতে থাকা যায় পাহাড়ের মধ্যে, কেমন লাগবে আপনারা চিন্তা করতে পারেন। আমি অবশ্য আগেই বলেছিলাম আজকে প্রচুর গরম ছিল সকালে, এখন হঠাৎ করে বৃষ্টি আকাশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি একটু আসছি ফারুকের আম বাগানটা ঘুরে দেখি। এই যে আম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আচ্ছা, আরেকটা জিনিস পাহাড়ি রাস্তা, লাল মাটি তো, বৃষ্টির পরে এগুলা স্লিপ, হ্যাঁ অনেক স্লিপ। এই এই যে জাম গাছ, ওয়াও প্রচুর জাম, বাহ। দর্শক দেখতে পাচ্ছেন কিনা জানি না, প্রচুর জাম পেকে আছে। আল্লাহ আসলে পাহাড় আল্লাহর রহমত, একটা রহমতের জায়গা। আপনি একটু আগে যান ফারুক ভাই, দেখি ওইদিকে যাই, আমি তো চিনবো না। এগুলো সব রূপালি আম। এটা ফারুক ভাইয়ের গোসলখানা আলাদাই করছে। আমি যখন আসছিলাম তখনই আম বাগান ছিল না, প্রথমে যখন আসছিলাম তখন একদম ফাঁকা ছিল পাহাড়টা। এই যে এদিকের আম এখনো ভাঙা হয়নি। এই যে আম নষ্ট করতেছে কাঠবিড়ালি, বানর। এখানে পাহাড়ে বানরের অত্যাচার আসলে অনেক বেশি। এই যে প্রচুর আম ঝরে পড়ে আছে, প্রচুর আম ঝরে পড়ে গেছে। আম এখন পরিপক্ক হয়ে গেছে তো দর্শক, প্রচুর আম মাশাআল্লাহ। এই যে এটা পুরাটাই আমাদের সেই ভাইরাল ফারুক ভাইয়ের। চলেন। এই যে মাশাআল্লাহ, ওয়াও। মাশাআল্লাহ এটার মধ্যে কে রহমত আল্লাহর। আমরা সমতলে চাপাইতে, যারা চাপাই লোকজনদেরকে বলতেছি আপনারা চাপাইতে অনেক পানি দেন, সেচ দেন, অনেক সার দেন, অনেক কিছু করেন, কিন্তু এই পাহাড়ে আপনারা কি কিছু দেন? এই পাহাড়ে কিছুই দেন না, তারপরেও মাশাআল্লাহ দেখেন একটা গাছের মধ্যে ফারুক ভাই বলতেছে মিনিমাম 5 মণ হবে, উপরে বেশি হতে পারে। এই যে দেখেন, এটাই আল্লাহর রহমত মাশাআল্লাহ।
যদি কেউ কম দামে জায়গা কিনতে চান, জায়গা কম দামে কিনি আমার মতো এরকম বাগান বাড়ির মালিক হতে পারেন, বুঝছেন নি? আচ্ছা তারপরে যদি কেউ ইচ্ছা পোষণ করেন তাহলে আমার নয় কিন্তু আমরা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনাদেরকে আপনাদের সুবিধা মতো জায়গা দেখে ক্রয় করে দিব, কিনে দিব। এবং এইসব জায়গাগুলো কিন্তু আইনি ভাবে কোনো জটিলতা নাই, কাগজপত্রে কোনো জটিলতা নাই, এবং এসব জায়গাগুলো রেজিস্ট্রেশন হয়, খারিজ হয়, এগুলো খাজনা চলে, এগুলো সম্পূর্ণ ব্যক্তি মালিকানা সম্পত্তি। এবং ব্যক্তি মালিকানা সম্পত্তির উপরেই কিন্তু বাগান বাড়ি করছি, এবং আমি নিজে ব্যক্তি মালিকানা উপরে সম্পত্তি কিনি, তারপর আমি বাড়ি করছি। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ। আপনারা শুনতে পাচ্ছেন ফারুক ভাই বলেছে উনি এই বাগান বাড়ি করেছেন এবং উনি জায়গা কিনে, এখানে কোনো রকমের সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনারা যদি কেউ পাহাড়ে জায়গা কিনতে চান, আমি এই ডেসক্রিপশনে এই ফারুক ভাইয়ের নাম্বার দিয়ে দিব। আমার ইউটিউব চ্যানেলে ফারুক ভাইয়ের অনেকগুলো ভিডিও আছে এবং প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করেছে। এবং সুখবর হলো বেশ কয়েকজন ফারুক ভাইয়ের কাছে জায়গা কিনেছে। এবং আপনারা যদি চান ফারুক ভাইয়ের মাধ্যমে জায়গা কিনতে পারেন। আমি এই জায়গা কেনা বেচার সাথে কোনোভাবেই জড়িত না, কিন্তু ফারুক ভাইয়ের সাথে আমি জায়গা কিনেছি, উনার মাধ্যমে আমি একটু জায়গা কিনেছি, যার মাধ্যমে ফারুক ভাই আমার পরিচিত। তো আপনারা যদি জায়গা কিনতে চান অবশ্যই ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এবং ফারুক ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিব। আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে এই ফারুক ভাইয়ের বাড়িটা দেখিয়েছিলাম, তো আসুন আমরা আগে আরো দেখি।